যদি কখনো কিছু হতে চাও তবে ঈগল হয়ে যাও, তবে কখনোই তোতা পাখি হয়ে যাবে না। তোতা পাখি বলে তো অনেক কথা, কিন্তু বেশি উচ্চতায় উঠতে পারে না। ঈগল বলে তো অনেক কম, কিন্তু উঠতে পারে অনেক উচ্চতায়, এবং অন্যান্য পাখিদের রাজা হয় ঈগল। আজ আমি তোমাদের এমন 5টি পয়েন্ট বলবো যা প্রতিটি মানুষের ঈগলের কাছ থেকে শেখা উচিত। জীবনে দুর্দান্ত শিক্ষা রয়েছে এই 5টি পয়েন্টের মধ্যে। প্রথম শিক্ষা, ঈগল একা উড়ে। ঈগল একা উড়বে, কিন্তু চড়ুই বা ছোট পাখিদের থেকে অনেক উপরে উড়ে। তাদের সাথে সে কখনোই উড়বে না। ঈগল হয় সবসময় ঈগলের সাথে উড়বে, না হয় একা। এর থেকে এই শিক্ষা পাওয়া যায় যে নিশ্চিন্তাধারা মানুষদের থেকে দূরে থাকো এবং একা থাকো, কারণ এটা হলো সেই সময় যেখানে নিজেকে জানার আসল সুযোগ পাবে। দ্বিতীয় শিক্ষা, ঈগলের দৃষ্টি খুবই স্পষ্ট এবং খুবই শক্তিশালী। ঈগল তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখতে পায়, আর যখনই সে একবার তার লক্ষ্য দেখতে পায়, তাহলে সেটা যত কঠিনই হোক না কেন, সে তা কেবল তার লক্ষ্য অর্জনের পরেই বিশ্রাম নেয়। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় যে তোমার দৃষ্টি পরিষ্কার রাখো, এবং তা অর্জন করা যতই কঠিন হোক না কেন, পিছিয়ে সরে যাবে না এই ঈগলের মতো। তৃতীয় শিক্ষা, ঈগল কখনো মৃত প্রাণী খায় না, সে সর্বদা জীবন্ত প্রাণী শিকার করেন। এটি আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের অতীত মৃত প্রাণীর মতো, তাই সে মৃত পচা চিন্তার দিকে মনোযোগ দিবে না, এবং তোমার সামনের নতুন জীবনের দিকে মনোনিবেশ করো। তোমার অতীতের পুরনো স্মৃতি যা তোমাকে আঘাত করে, সেগুলি যেখানে আছে সেখানেই থাকুক, এবং তোমার অতীতের নিজের একটি জায়গা আছে, সেটা সেখানেই থাকুক। এটাকে বর্তমানের মধ্যে স্থান দেবে না, কারণ একবার তোমার অতীত তোমার বর্তমানের মধ্যে থাকলে তোমার অতীত তোমাকে বর্তমানের মধ্যে থাকতে দেবে না। অতীতে তোমার সাথে যতটাই খারাপ ঘটুক না কেন, কোনো ব্যাপার না, সেই সব চিন্তা স্মৃতি মরে গেছে। আর সেই ঈগলের মতো হও যে কখনো মৃত জিনিস খায় না। চতুর্থ শিক্ষা, ঝড় এলে ঈগলরা খুবই উত্তেজিত হয়। বৃষ্টি হলেই সব পাখিরা লুকিয়ে থাকে, কিন্তু ঈগল এটা অনেক উপভোগ করে। যখন প্রবল বাতাস বয়ে যায়, তখন ঈগল সেই বাতাসের সাহায্যে আরও উচ্চতায় উড়ে যায়, আর উঁচুতে ওড়ার সময় এত উঁচুতে উড়ে যায় যে মেঘের ওপরেও পৌঁছে যায়। আর এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়, কষ্টের মধ্যেও মজা খোঁজো। এবং নেপোলিয়ন হিল একবার বলেছিল যে প্রতিটি দুর্দান্ত চ্যালেঞ্জ তার সাথে একটি দুর্দান্ত সুযোগ নিয়ে আসে। তাই সেই ঈগলের মতো তোমাকেও সুযোগ চিনতে হবে, এবং যেদিন তুমি সেই সুযোগগুলিকে চিনতে পারবে, সেদিন সমস্ত অসুবিধা তোমার অধীনে থাকবে, এবং তুমি সেই অসুবিধাগুলি অতিক্রম করবে। পঞ্চম শিক্ষা, ঈগল সবসময় তার বাসা থেকে নরম ঘাস সরিয়ে দেয়, যাতে ঈগলের বাচ্চা এতে আরামদায়ক হতে না পারে। কারণ সে যদি বাসাটিতে আরামদায়ক হয়, তবে সে সেখানেই থাকতে পছন্দ করবে, কিন্তু ঈগল কখনোই এমন হতে দেয় না। ঈগল একটি পাখি, সে এটাও জানে যে আরাম অঞ্চলে কোনো বৃদ্ধি নেই, কিন্তু আমরা মানুষ এবং মানুষ হয়েও অনেকেই এটা বুঝি না। তুমি যত বেশি আরামদায়ক অঞ্চলে থাকবে, ভবিষ্যতে তোমার জীবন তত বেশি অস্বস্তিকর হয়ে উঠবে।